Write a program in C to find second largest from three numbers. আমরা কম্পিউটারকে তিনটি নাম্বার দেব, সেই তিনটি নাম্বার থেকে সে সেকেন্ড লার্জেস্টটি বের করে দিবে। আমাদের প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আছে এখানে, সেটি হচ্ছে যে লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার বের করা। যেমন আমরা পূর্ববর্তী সিরিজে যে এক্সারসাইজ করেছিলাম, টিউটোরিয়ালে যেটি তোমরা পাবে সার্চ করে, সেটি হচ্ছে write a program in C to find the minimum and maximum, তার মানে smallest and largest from three numbers. এই প্রোগ্রামটির এক্সপেরিয়েন্স আমাদের কাছে আছে, আমরা ব্যাপকভাবে এটা করেছি। একই সোর্স কোডের মধ্যে আমরা মিনিমাম করেছি, ম্যাক্সিমাম করেছি, আবার আলাদা আলাদা ভাবেও আমরা প্র্যাকটিস করেছি, যে শুধুমাত্র ম্যাক্সিমাম বেরোয়, আবার শুধুমাত্র মিনিমাম বেরোয়, আবার একটা কম্বাইন লজিক আমরা তৈরি করেছিলাম যার মধ্যে মিনিমাম এবং ম্যাক্সিমাম এট এ টাইম বের হয়। ওকে, এটা খুবই একটা ইন্টারেস্টিং ছিল এবং আমাদের লজিকটা একটু আনকমন ছিল। আমাদের প্রিভিয়াস ভিডিও টিউটোরিয়ালে এই প্রবলেম স্টেটমেন্টটি আছে। তো এই প্রবলেম স্টেটমেন্টটি যদি আমরা বেসিকটা বুঝতে পারি, তাহলে এটা আমাদের জন্য কোনো ব্যাপারই না। প্রবলেম স্টেটমেন্ট 9 কোনো ব্যাপারই না। তো আমরা প্রিভিয়াস একটি সিঙ্গেল স্টেটমেন্ট ওপেন করব। আমরা আগে যেটা করেছিলাম যে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড ম্যাক্সিমাম ফ্রম থ্রি নাম্বারস, এরকম একটা। ওখান থেকে আমরা একটু রিভিউ করে আমরা সেকেন্ড লার্জেস্টটা বের করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমাদের এখনকার টার্গেট হচ্ছে রাইট এ প্রোগ্রাম ইন সি টু ফাইন্ড দ্য সেকেন্ড লার্জেস্ট ফ্রম থ্রি নাম্বারস। ওকে, এই প্রোগ্রামটা একটু দেখো। এই প্রোগ্রামটা কি? এই প্রোগ্রামটা হচ্ছে ফাইন্ড দ্য লার্জেস্ট। ওকে, আমি এখানে কমেন্টে লিখে রাখি ফাইন্ড দ্য লার্জেস্ট। ওকে, নাম্বার এবং থ্রি নাম্বারস। থ্রি নাম্বার। ওকে, জাস্ট এটা কমেন্টে লিখে রাখলাম। এখানে দিয়ে তাকাও, সেটি হচ্ছে আমরা যেহেতু তিনটি নাম্বারের মধ্যে লার্জেস্ট নাম্বার বের করব, এই জন্য আমরা তিনটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। এ, বি এন্ড সি, এই তিনটি ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করেছি। ওকে, এখন এই প্রিন্টএফটা কিছু ছিল না, এই প্রিন্টএফটা ছিল ইন্টার দ্য ভ্যালু অফ এ, বি এন্ড সি, মানে একটা জাস্ট টাইটেল ছিল। কম্পাইল করলে ইউজাররা এটা দেখতে পাবে যে আমাকে ইউজারকে জাস্ট একটি সতর্ক করা যে তুমি এখন তিনটি ভ্যালু ইনসার্ট করো, এ, বি এবং সি। ওকে, লাইন নম্বর 7 আমরা দেখতে পাচ্ছি এখানে একটি স্ক্যানএফ ফাংশন আছে এবং একটি স্ক্যানএফ ফাংশন দিয়ে আমরা তিনটি ভ্যালু ইনপুট নিয়েছিলাম। তিনটি স্পেশাল ক্যারেক্টার আমাদের তো যে আমরা জানি স্ক্যানএফ ইজ এ ভেরি ফান্ডামেন্টাল থিংস। আমরা থিওরি ক্লাসে এগুলো স্টাডি করেছি যে একই স্ক্যানএফ দিয়ে, একটা স্ক্যানএফ ফাংশন দিয়ে কিভাবে একের অধিক ভ্যালু ইনপুট নেওয়া যায়। সো অ্যাকর্ডিং টু দ্যাট রুল, স্ক্যানএফ এর মাধ্যমে আমরা তিনটি ভেরিয়েবলের মান নিয়েছি, ইউজারের কাছ থেকে মান নিয়েছি। ওকে, তো দ্যাট মিনস এই তিনটি লাইনের মধ্যে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার হয়েছে এবং ইউজারকে প্রম্পট করা হয়েছে যে তুমি তিনটি ভ্যালু ইনসার্ট করো। ইউজার স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে ইউজার কম্পিউটারকে অলরেডি তিনটি ভ্যালু দিয়ে দিয়েছে, এ, বি, সি সে তার পছন্দ মতো দিতে পেরেছে, সে র্যান্ডমলি ইনসার্ট করেছে। ওকে, তো লজিকটা ছিল ইফ কন্ডিশনের আন্ডারে, যে লজিকটা ছিল সেটি হচ্ছে ইফ এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি, যদি এ বির চেয়ে বড় হয় এবং এ সির চেয়ে বড় হয়। দেখো, প্রথম ইফ কন্ডিশনকে বলা হয়েছে a greater than b and a greater than c, that means a b এর চেয়ে বড় হবে এবং a c এর চেয়ে বড় হবে এট এ টাইম। যদি এট এ টাইম এই কন্ডিশনটা ট্রু হয়, মানে a greater than b এই অংশটাও ট্রু হয় এবং a greater than c এই অংশটাও ট্রু হয়, দুই পাশ যদি ট্রু হয়, এখানে মাঝখানে আমরা এন্ড অপারেটর দেখতে পাচ্ছি, দ্যাট মিনস রাইট সাইড এন্ড লেফট সাইড বোথ শুড বি ট্রু। এন্ড অপারেটরের কন্ডিশনটা হচ্ছে এন্ড এর যদি দুটি ইনপুট থাকে লেফট এন্ড রাইট, বোথ সাইড শুড বি ট্রু।
যদি বোথ সাইডের কন্ডিশন সঠিক হয়, ট্রু হয়, তাহলে সেটা ট্রু পার্টে যাবে। দিস ইজ দ্য ট্রু পার্ট। তাহলে আমাদের এখানে কি আসবে? A is the largest. That means largest. A B এর চেয়ে বড় এবং A C এর চেয়ে বড়, তাহলে A is the largest. ওকে, যদি কোনো কারণে এটার A B এর চেয়ে বড় হতো এবং A C এর চেয়ে ছোট হতো, একটা বড় একটা ছোট এরকম কিছু একটা হতো, দ্যাট মিনস কন্ডিশনটি ট্রু হতো না, তাহলে সেটা তো ফলস পার্টে যেত। এই প্রথম ইফ কন্ডিশনের ফলস পার্ট কোনটা? এলস পার্টটা। এখানে আমরা কি করেছি? সরাসরি ফলস পার্টের ডিসিশন কনভে না করে ফলস পার্টে আবার একটি কন্ডিশন বসিয়েছি। সেই কন্ডিশনটা কি? ইফ বি গ্রেটার দেন এ অ্যান্ড বি গ্রেটার দেন সি। ঠিক এক্স্যাক্টলি অ্যান্ড অপারেটর আবার মাঝখানে আছে, বাট দুই পাশে দুটি আলাদা কন্ডিশন সেট করা হয়েছে, যে বি গ্রেটার দেন এ এবং বি গ্রেটার দেন সি। আমার কথাটা বাংলাটা বোঝার চেষ্টা করো। বি এর চেয়ে বড় এবং বি সির চেয়ে বড়, এবং মানে হচ্ছে আমি যতগুলো কথা বলেছি সবগুলো ট্রু হতে হবে। বি অবশ্যই এর চেয়ে বড় হতে হবে এবং বি সির চেয়ে বড় হতে হবে। যদি এটা সঠিক হয় তাহলে আমি এখানে ডিসিশন দিতে পারি বি ইজ দ্য লার্জেস্ট। ওকে, এখন বি যদি এর চেয়ে ছোট হইতো আর সির চেয়ে বড় হতো, তাহলে আমি ডিসিশন দিতে পারতাম না বি ইজ দ্য লার্জেস্ট। তাহলে তো এ বি তো এর চেয়ে ছোট, আবার বি সির চেয়ে ছোট বড়, তাহলে তো বি আসলেই এই তিনটি নাম্বারের মধ্যে লার্জেস্ট নাম্বার না। যদি কন্ডিশনটা ট্রু হতো তাহলে বি ইজ দ্য লার্জেস্ট। এখন খেয়াল করে দেখো, উপরে তুমি একবার হিট করেছো একে টার্গেট করে, এ সবচেয়ে বড় কিনা বোঝার চেষ্টা করেছো, তারপরে তুমি বি সবচেয়ে বড় কিনা বোঝার চেষ্টা করেছো। এ এবং বি বোথ সাইড যদি ফলস হয়, বোথ স্টেটমেন্ট যদি ফলস রিটার্ন করে, তাহলে অবশ্যই এই ফাইনাল ফলস পার্টে এটাই হচ্ছে ফাইনাল আউটপুট। দ্যাট মিনস সি ইজ দ্য লার্জেস্ট। এও বড় না, বিও বড় না, তাহলে তো সি অবশ্যই বড়, তাই না? সি ইজ দ্য লার্জেস্ট। ওকে, মনে রাখবে যে আমরা এখানে তিনটি, এই প্রোগ্রামটিকে আমরা কমপ্লেক্স লেভেলে নিয়ে যাচ্ছি না। এই প্রোগ্রামটিকে আমরা ধরে নিয়েছি এ বি এবং সি এই ভেরিয়েবলগুলোর মান র্যান্ডম আছে, মানে এ বি এবং সি তিনটির মানই আমরা সমান দেইনি। যদি আমরা সেভাবে কমপ্লেক্স লেভেলে চিন্তা করি তাহলে এই কোডকে আরো উন্নত করতে হবে। তো এখন আসো যে এইটা হচ্ছে একটা সামগ্রিক আলোচনা, যেটা আমরা আগেও করেছিলাম। স্মলেস্ট নাম্বারও বের করতে পারি এইভাবে, আমরা লার্জেস্ট নাম্বার বের করতে পারি, স্মলেস্ট নাম্বার বের করতে পারি। গ্রেটার দেন এর পরিবর্তে আমরা যদি লেস দেন নাম্বারটা ইউজ করি, তাহলে অবশ্যই এইখানে এ ইজ দ্য স্মলেস্ট, বি ইজ দ্য স্মলেস্ট এবং সি ইজ দ্য স্মলেস্ট এর দিকে এটা ধাবিত হবে। এখন আসো এই প্রোগ্রামটা বেসিক একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামটাকে আমরা মডিফাই করার চেষ্টা করি। ঠিক আছে, আমি কেন এই প্রোগ্রামটা ওপেন করে কাজ শুরু করলাম? কারণ অলরেডি তোমরা এই প্রোগ্রামটা প্র্যাকটিস করে ফেলেছো। তোমরা যারা ভিডিও টিউটোরিয়াল থেকে সিরিয়ালি প্রবলেম প্র্যাকটিস করছো না, তারা কিন্তু একটা গ্যাপের মধ্যে পড়ে যাবে, নলেজ গ্যাপের মধ্যে পড়ে যাবে। তোমাদের উচিত যখন যে প্লে লিস্টে যাচ্ছ সেই প্লে লিস্টে শুরু থেকে শেষ পর্যন্ত আসবে, আর শুরুর থেকে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে বলা আছে। ইভেন একটা সেমিকোলন কেন ব্যবহার করা হয়েছে সেটারও এক্সপ্লেনেশন আছে। আচ্ছা, এখন আসো, যদি কোনো কারণে এই সিদ্ধান্তে আমরা উপনীত হই এই ইজ দ্য লার্জেস্ট, তাহলে আমার কি থাকে, কি লাগে? আমার লাগে হচ্ছে সেকেন্ড লার্জেস্ট। তাহলে যদি এ যদি বড় হয় তাহলে বি আর সি এর মধ্যে কম্পেয়ার করতে হবে, তাই না? তাহলে বি আর সি এর মধ্যে কম্পেয়ার করতে হবে। এখানে দেখো বি আর সি এর মধ্যে কম্পেয়ার করা আছে, বাট এখানে আবার এও আছে, তারপরে এটা অন্য কেস। তাহলে আমরা একটা জিনিস চিন্তা করি, আমরা হচ্ছে তিনটা ভাগে প্রোগ্রামটাকে ভাগ করে ফেলি। দেখো, এটা এর পার্ট, এটা বির পার্ট, এটা সির পার্ট। যখন এ লার্জেস্ট প্রমাণিত হবে তখন আমি বি আর সি কে নিয়ে ভাববো। আমাকে আসলে এই প্রবলেম স্টেটমেন্টটি কে লার্জেস্ট এটি আউটপুট দিতে বলেনি, বলেছে যদি তুমি সিদ্ধান্তে যেতে পারো কে লার্জেস্ট, তাহলে তুমি সেকেন্ড লার্জেস্ট কে খুঁজে বের করো। ঠিক আছে, তাহলে দেখো, এ যদি বির চেয়ে বড় হয় এবং এ যদি সির চেয়ে বড় হয়, কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে তুমি জেনে যাচ্ছ যে এ ইজ দ্য লার্জেস্ট। ওকে, এই প্রিন্টফটা আমি মুছে দিলাম। দ্যাট মিনস এটা ইফ এর ট্রু পার্ট। এই ট্রু পার্টে আমি ব্র্যাকেট দিচ্ছি, তার মানে আমি একের অধিক লাইন আনার আমার সম্ভাবনা আছে। ওকে, আমরা ইফে কিংবা ইফ এলস পার্টে, ইফ পার্টে ব্র্যাকেট কখন ইউজ করি? যখন দেয়ার পসিবিলিটি অফ মাল্টিপল লাইন, অনেকগুলো স্টেটমেন্ট আসার সম্ভাবনা আছে, তাহলে পুরো অংশটা ইফ এর আন্ডারে, একটি লাইনের জন্য ব্র্যাকেট দেবার প্রয়োজন নেই। আচ্ছা, এইখানে আমরা একটা ডিসিশন আসতে পারি এরকম, যেহেতু এ এবং বির চেয়ে বড় এবং এ সির চেয়ে বড়, এটা ট্রু হয়েছে বলেই কিন্তু এই ট্রু পার্টে প্রোগ্রামটা এসেছে। এই ব্র্যাকেটের মধ্যে তখনই ঢুকবে যখন এ ইজ বড়।
এ ইজ দ্য লার্জেস্ট। এখন আসো তাহলে বি আর সি এর মধ্যে যেটা বড় সেটাই সেকেন্ড লার্জেস্ট। তাহলে আমরা এখানে খুব ইজিলি কাজটা করতে পারি, ইফ বি গ্রেটার দেন সি, তাহলে অবশ্যই আমাদের এই কোড আমরা ডিক্লেয়ার করতে পারি প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি, মানে এখানে ভ্যালুটা আসবে ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট। ওকে, কমা দিয়ে আমরা কাকে পাস করে দিব, বি কে পাস করে দিব, বি এই পার্সেন্টেজ ডির জায়গায় চলে যাবে। এলস খুব সুন্দর আমরা বলতে পারি প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট, কমা সি। আসলে এটা আমরা একটা স্টেপ অতিক্রম করলাম এই প্রোগ্রামে, মানে একটা সার্টেন লেভেল আমরা অতিক্রম করতে পারলাম, ঠিক আছে। ওকে, সার্টেন লেভেলটা কোনটা, এ যদি বড় হয়, এই যদি বির চেয়ে এবং সির চেয়ে বড় হয়, তাহলে আমরা বুঝে যাচ্ছি একে নিয়ে আমাদের কোনো কাজ নাই, মানে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমরা হ্যাপিলি ভিতরে প্রবেশ করতে পারি এবং সেখানে বি এবং সি মাত্র দুটোকে ক্যাচ করতে পারি, আইদার বি সেকেন্ড লার্জেস্ট অথবা সি সেকেন্ড লার্জেস্ট। কারণ এ তো লার্জেস্ট বলেই তো ভিতরে আসছে, তাই না। এই কন্ডিশনে এই যে লার্জেস্ট বলেই কিন্তু সে ভিতরে প্রবেশ করেছে, ভিতরে তাহলে দুটি ভেরিয়েবলের মধ্যে আমি সিদ্ধান্ত নিয়ে সুন্দর করে সেকেন্ড লার্জেস্ট করতে পারলাম। এখন আসো, যদি কোনো কারণে তোমার প্রথম ইফটা ফলস হতো, দ্যাট মিনস, আমি আরো সুন্দর করছি, এই ইফটা যদি ফলস রিটার্ন করতো, দ্যাট মিনস এ বির চেয়ে বড় এন্ড এ সির চেয়ে ছোট, ঘটনাটা এরকম ঘটতো, তাহলে এই এন্ড অপারেটরের বৈশিষ্ট্য কি, এন্ড কিন্তু দুই সাইডই, দুই পাশে সে ট্রু চাইবে, ট্রু ট্রু রিটার্ন করতে চাইবে, এ গ্রেটার দেন বি এটাও ট্রু হবে, এ গ্রেটার দেন সি এটাও ট্রু হবে, তাহলে সে এই ট্রু পার্টে প্রবেশ করবে, আদারওয়াইজ সে ফলস পার্টে আসবে। ফলস পার্ট কোনটা, এটা। তো ধরে নাও এই ঘটনাটি ফলস হয়েছে, দ্যাট মিনস এ বড় না, তাহলে আমরা বি কে টার্গেট করেছি, বি কি এর চেয়ে বড় এবং বি কি সির চেয়ে বড়, তারপরে বি এ এবং সি দুটার চেয়ে কি এট এ টাইম বড়, যদি ট্রু হয় তাহলে সে ভিতরে প্রবেশ করবে, সো দ্যাট ইজ এ ট্রু পার্ট। আমরা এখন এই সিঙ্গেল স্টেটমেন্ট গুলোকে ডিলিট করে দিই, আমরা ট্রু পার্ট ডিক্লেয়ার করি, ঠিক আছে, দিস দ্য ট্রু পার্ট। দ্যাট মিনস এখানে কিন্তু বি বড় তুমি কনফার্ম হয়ে গেছো যে এই ভিতরে প্রবেশ করা মানে বি বড় ছিল। এলস ইফ এ যদি এই কন্ডিশনটি ট্রু হয়, দ্যাট মিনস সে এই পার্টে প্রবেশ করবে, এই পার্টে প্রবেশ করেছে মানে দ্যাট মিনস তুমি ধরে নিয়েছো বি ইজ দ্য লার্জেস্ট, তাহলে সেকেন্ড লার্জেস্ট এ আর সি এর মধ্যে হবে। খুব সুন্দর, তুমি এখানে আরেকটি কন্ডিশন স্টাবলিশ করো, ইফ এ গ্রেটার দেন সি, তাহলে আমরা এই বারবার টাইপ না করে আমি এখান থেকে একটু কপি করে নিচ্ছি, এ গ্রেটার দেন সি, তাহলে আমরা বলতে পারি পার্সেন্টেজ ডি ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট, মানে এ সেকেন্ড লার্জেস্ট হবে। আমি এ করে দিলাম, এলস আমরা জানি যে সি সেকেন্ড লার্জেস্ট হবে। পার্সেন্টেজ ডি ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট, মানে এখানে যদি সি বসিয়ে দিই তাহলে সি ভ্যালুটা এখানে দেখাবে সি ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট। ওকে, সি তে যে ভ্যালুটা আমি ইনসার্ট করবো সেই ভ্যালুটা এখানে যাবে। আমি যদি এটা 11 করতাম তাহলে আসতো 11 ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট, ঠিক এইভাবে। তাহলে দেখো, আমাদের কিন্তু সেকেন্ড লার্জেস্ট কে টার্গেট করেছি বলে যে কিন্তু লার্জেস্ট হচ্ছে তাকে আমরা ডিসপ্লেতে আছি না, আমরা শিওর হচ্ছি বি ইজ লার্জেস্ট, তখন আমরা এ আর সি এর মধ্যে ডিসিশন নিয়ে সেটাকে ডিসপ্লেতে পাঠিয়ে দিচ্ছি। এখন দেখো, যখন এ বড় হয়েছিল তখন বি এবং সির মধ্যে আমি ডিসিশন নিয়ে বি এবং সি কোন যে কোনো একটা সেকেন্ড লার্জেস্ট হয়েছে। আচ্ছা, এখন বি এবং সির মধ্যে কম্পেয়ার করে বি যখন বি যখন বড় হয়েছিল, ট্রু হয়েছিল, তখন এ এবং সির মধ্যে যে কোনো একজন সেকেন্ড লার্জেস্ট হয়েছিল। আচ্ছা, যদি এও বড় না হয় সবার চেয়ে এবং বিও সবার চেয়ে বড় না হয়, তাহলে সি সবার চেয়ে বড়, এই জন্য এখানে সেকেন্ড লার্জেস্টে সি এসেছিল। দ্যাট মিনস
কোনো কারণে এই ইফটাও যদি ফলস হয় তাহলে মেমোরি কম্পিউটার কম্পাইলার কিন্তু এলস পার্টে আসবে। এলস পার্টে আসার পরে সে ধরে নিবে সি সি ইজ দ্য লার্জেস্ট। তাহলে সেকেন্ড লার্জেস্ট কার মধ্যে হবে? সেকেন্ড লার্জেস্ট অবশ্যই তাহলে হচ্ছে এ আর বির মধ্যে হবে। তাহলে এলস পার্টেও আমাদের সিঙ্গেল থাকছে না, এলস পার্টেও আমাদেরকে বন্ধনীর আওতায় নিয়ে আসতে হচ্ছে এবং এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। আমি ডিলিট করে দিচ্ছি। তাহলে এই এলস পার্টের মধ্যে আমাদের আরেকটা ইফ আসতেছে, ইফ তাহলে সি, যেহেতু এটা সির জন্য তৈরি করা, তাহলে আমি কাকে কাকে নিয়ে ভাববো? এ আর বি কে নিয়ে ভাববো। তাই উপরে কখনো আমরা এ আর বি কে নিয়ে ভাবিনি, এখানে বি এন্ড সি কে নিয়ে ভেবেছি, এখানে এ আর সি কে নিয়ে ভেবেছি, এখন এ আর বি কে নিয়ে ভাববো। তাহলে এ বির চেয়ে বড় হলে এক কথায় আমরা এখানে বলে দিতে পারি এ ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট। এই বির জায়গায় এ লিখলাম, এলস পেস্ট করলাম। এখানে আমরা পার্সেন্টেজ ডির জায়গায় বি আসবে, বি ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট। আমার ধারণা যারা তোমরা ফাইন্ড দ্য লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার এই প্রোগ্রামটা বুঝেছো তারা সেকেন্ড লার্জেস্টটা খুব দ্রুত বুঝে গেছে। আমি এটাকে কম্পাইল এন্ড রান করি। সো এখানে একটা এরর এসেছে, দেখো কি? সবাই এটা মনোযোগ দিয়ে দেখো। এরর এক্সপেক্টেড সেমিকোলন বিফোর এলস, এক্সপেক্টেড সেমিকোলন বিফোর এলস, এখানে কোন একটি জায়গায় আমরা সিনট্যাক্স এরর করেছি। ওকে, এটা এলস ইফ, এই যে দেখো ইফ এ গ্রেটার দেন সি, এই প্রিন্ট ইফে সেমিকোলন নাই। ওকে, সেমিকোলন। কম্পাইল এন্ড রান করলাম। ইন্টার দ্য ভ্যালু অফ এ বি এন্ড সি, আমরা এখানে আমাদের পছন্দ মতো ভ্যালু দেব, 10, 3, 25। ওকে, তাহলে আমরা যেহেতু হিউম্যান, আমরা জানি যে নিউমেরিক নাম্বার গুলো ছোটগুলো আমরা চোখে দেখে বুঝতে পারি কোনটা ছোট কোনটা বড়। আমরা জানি যে এখানে 10 হচ্ছে সেকেন্ড লার্জেস্ট হবে আর 25 ইজ দ্য লার্জেস্ট। আমাদের আউটপুট কি আসছে দেখো, 10 ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট। ওকে, প্রেস এনি কি টু কন্টিনিউ। আমরা একটু আবার অফ করে আবার এই যে কম্পাইল এন্ড রান করি। আমরা পজিশনটা একটু র্যান্ডমলি চেঞ্জ করে দেই। আমরা সবচেয়ে বড়টাকে সামনে দেই এবার, তারপরে মিডিলে দেই হচ্ছে সেকেন্ড লার্জেস্ট এবং এখানে দেই স্মলেস্ট। দেখো 20 ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট। দ্যাট মিনস পজিশন চেঞ্জ করার পরেও সেটা সঠিক আউটপুট দিচ্ছে, দ্যাট মিনস লজিক ঠিক আছে। তো আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই প্রোগ্রামটি প্র্যাকটিস অবশ্যই করব, বুঝে করব। এবং এই প্রোগ্রামটি প্র্যাকটিস করার আগে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা প্রবলেম স্টেটমেন্ট এইটি আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব এবং এই টিউটোরিয়ালটি আমরা প্রথমে প্র্যাকটিস করব, তারপরে আমরা এই লজিকের মধ্যে আসবো। ঠিক আছে, এখন আমরা তাহলে এখানে একটু ক্যাপশনটা এডিট করে রাখি যে এই প্রোগ্রামটা আমরা কিভাবে বুঝেছি। ফাইন্ড দ্য লার্জেস্ট আমরা এবং 3 নাম্বার, এটা বোঝার সাথে সাথে আমরা বুঝেছি ফাইন্ড দ্য সেকেন্ড লার্জেস্ট নাম্বার। ওকে, কমেন্টে ঠিক করে রাখলাম। তাহলে আমি আরেকবার রিভিউ দিচ্ছি। এটাতে হেডার ফাইল, দিস ইজ দ্য মেইন ফাংশন। ওকে, যেহেতু আমরা 3টি ভ্যালুর মধ্যে লার্জেস্ট ভ্যালু বের করতে যাচ্ছি, এজন্য আমি 3টি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। ওকে, এই প্রিন্টফটা হচ্ছে জাস্ট ডিসপ্লে দেওয়ার জন্য। আমরা যে একটু আগে দেখলাম, আমরা যখন কম্পাইল করলাম ব্ল্যাক স্ক্রিনে ইন্টার দ্য ভ্যালু অফ এবিসি আমাদেরকে গাইডলাইন দিল, এটি সেই লাইন। স্ক্যানএফ এর মাধ্যমে আমরা 3টি ভ্যালু ইউজারের কাছ থেকে নিলাম র্যান্ডমলি, কোনটা বড় কোনটা ছোট, কোনটা সেকেন্ড লার্জেস্ট কোনটা থার্ড লার্জেস্ট, এটা আমরা চিন্তা করবো না, র্যান্ডমলি প্রেস করবো। এরপর আমরা কম্পিউটারকে অ্যান্ড অপারেটরের সাথে একটি ইফ কন্ডিশন সেট করেছি, সেখানে ইফের মধ্যে দুটি কন্ডিশনকে আমরা অ্যান্ড অপারেটরের মাধ্যমে জয়েন করেছি। একটা হচ্ছে এ গ্রেটার দেন বি, এ বির চেয়ে বড় কিনা এবং এ সির চেয়ে বড় কিনা। যদি দুইটা সাইডই ট্রু হয় অ্যান্ড এর, তাহলে এ লার্জেস্ট। সো আমরা এই ইফ কন্ডিশনে ট্রু পার্টে প্রবেশ করতে পেরেছিলাম এবং এখানে আমরা ডিসিশন নিয়েছি যেহেতু এ বাদ পড়ে গেছে, এ লার্জেস্ট, তাহলে বি এবং সির মধ্যে যেটা বড় হবে তাহলে সেটাই সেকেন্ড লার্জেস্ট হবে। এই জন্য বি গ্রেটার দেন সি বলেছি। এখানে কোনো অ্যান্ড অপারেটর প্রয়োজন নেই, কারণ এখানে সিঙ্গেল নোট। তাহলে বি সির চেয়ে বড় হলে বি বড়, অথবা বি এই ইফের ফলস পার্ট কোনটা, এলসটা, সো এটা বড়।
এখন প্রথম ইফের যেটা ছিল, এই ইফটা যদি ট্রু না হতো তাহলে তার ফার্স্ট পার্টে যেত, তার ফার্স্ট পার্টটা ছিল ইফ এলস, কিন্তু এলসে আমরা আবার এলস ইফ লিখেছি, মানে পুনরায় চেক করতে গিয়েছি ফার্স্ট পার্টে। সেখানে আমরা একইভাবে বলেছি বি এর চেয়ে বড় কিনা এবং বি সির চেয়ে বড় কিনা। যদি অবশ্যই বি এর চেয়ে বড় হয় এবং সির চেয়ে বড় হয় তাহলে আমরা ধরে নিয়েছি যে অবশ্যই বি তো বড়, তাহলে সেকেন্ড লার্জেস্ট এ এবং সির মধ্যে থাকবে। আমরা এই এলসিপি ট্রু পার্টে যখন প্রবেশ করতে পেরেছি, ট্রু পার্টের ভিতরে এগেইন আমরা একটা ইফ কন্ডিশন দিয়েছি। সেই চেকিং আমরা বলেছি এ সির চেয়ে বড় কিনা। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এ ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট, আর তা না হলে সি ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট। সি ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট। এখন এই এলস ইফ কন্ডিশনটাও যদি ট্রু না হতো, দ্যাট মিনস এখানে প্রবেশ করতে না পারতো, তাহলে কার্জার কোথায় যেত? মেমোরি যেত এলস পার্টে, মানে ফাইনালি ফলস পার্টে। এই ফলস পার্টে যেহেতু উপরে এও বড় না বিও বড় না, তাহলে তো সবচেয়ে বড় কে? সি। তো সি যেহেতু বড় আমরা ধরে নিয়েছি, এখানে যদি কম্পিউটার আসে, কম্পাইলার আসে, তাহলে বুঝতে হবে যে সি ইজ দ্য লার্জেস্ট। তাহলে সি কে বাদ দিলে থাকে এ আর বি, এই দুটার মধ্যে একটা সেকেন্ড লার্জেস্ট হবে। এই জন্য আমরা এখানে ব্লক তৈরি করেছি। এই ব্লকের মধ্যে আমরা লিখেছি এ গ্রেটার দেন বি, তাহলে এ ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট, তা না হলে বি ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট। প্রত্যেকটা ইফ এর দেখো ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস পার্ট আছে, ইনার ইফ গুলো আছে, বাইরের ইফ গুলো আছে, এবং এইভাবে খুব সুন্দর একটা প্রোগ্রাম ইজিলি মিলে যাচ্ছে। প্রোগ্রামটি দেখতে বড় হলেও প্রোগ্রামটি কিন্তু কমপ্লেক্স না। এই লজিকটাকে আরো উন্নত করা যেতে পারে, সেই উন্নত করে আরো প্রোগ্রামের লাইনগুলোকে কমিয়ে আনা যেতে পারে। তোমরা প্রথমে ইজি ভাবে শেখো, তারপরে এই লজিকটাকে ইমপ্রুভ করার চেষ্টা করো। থ্যাংক ইউ। আমরা এখন পরবর্তী ভিডিওতে যাব।